21 পদকপ্রাপ্ত গবেষক ও বহুমাত্রিক লেখক ভাষা সৈনিক আহমদ রফিক আর নেই। বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 96 বছর বয়সে অনেকটা নিভৃতে পাড়ি জমালেন না ফেরার দেশে। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে তার মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে। জীবনভর দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া ভাষা সৈনিক আহমদ রফিক অনেকটা নিভৃতেই জীবনের মায়া ত্যাগ করলেন। বহুমাত্রিক গুণের অধিকারী আহমদ রফিক ছিলেন একাধারে কবি, লেখক ও গবেষক। কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার। রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আহমদ রফিক। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতেও ভূষিত করে। শেষ জীবনে স্বজনহীন নিঃসঙ্গ জীবন কাটানো আহমদ রফিকের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ছুটে আসেন শুভাকাঙ্ক্ষীরা। জানান, শনিবার জাতীয় শহীদ মিনারে আহমদ রফিকের মরদেহ নেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে। বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। উনি মেডিকেল কলেজের ছাত্র ছিল এবং সবসময় ওনার জন্য বাংলাদেশে চিকিৎসা মানে যাতে একটু ভালোর দিকে যায়, কিছু করতে পারার এই চাওয়াটা ওনার সবসময় ছিল। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ESR বাড়তি ছিল, অন্যান্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জীবনভর মানুষের সেবায় নিয়োজিত থাকা এই কমরেড মৃত্যুর পরেও যেন সেই মানুষের জন্যই থেকে গেলেন। মানব কল্যাণে নিজের দেহদান করে গেলেন রাজধানীর বারডেম হাসপাতালে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।